সকালে রওনা দিলে অত চিন্তা নাই, ধরো ওর অটো ঠিক করা, আবার ওর মোটরসাইকেল নিয়ে যাওয়া। টিকিট কাটা শেষ। আপনার বউ যদি আপনাকে মাস্টার শেফের ফিলিং দেয় বাসায় বসে, তাহলে আর কি লাগে বলেন তো। আমরা সবসময় এখান থেকেই কাজু কাঠবাদাম নেই, খুব ভালো কোয়ালিটি। যদি চান আপনি আপনার ছেলে আপনাকে সার্ভ করুক, কিন্তু ফিউচার ছেলেকে নিয়ে বাজারে যেতেই হবে। হেলদি জিনিস কি খাওয়াবো শ্বশুর শাশুড়িকে, এই জন্য কাঠবাদাম। কী রকম খুশি লাগে বলেন, ডুবা তেলে ভাজা ছাড়া যদি এত সুন্দর সিঙ্গারা হয়। আম্মু আমাকে বলতেছে সিঙ্গারা এত লোভনীয়, দেখেই খেতে মন যাচ্ছে। আজকে বানানো মাত্রই আমার মার কথা মনে পড়ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ঢাকা আসার পর থেকে একটা দিনও এমন বৃষ্টি থামে নাই, প্রতিদিনও তো প্রতিক্ষণ বৃষ্টি হয়েছে। শুধুমাত্র কালকে রাতে বৃষ্টি হয়নি, তারপরে আকাশ আমার দেখে মনে হচ্ছে না যে থেমে গেছে, থেমে যাবে বৃষ্টিটা। মনে হচ্ছে হতে পারে, যখন তখন হতে পারে। এই হলো অবস্থা। ঘরবাড়ি মুছলাম, পাখিদেরকে ধোয়া শেষ করলাম, বাজে 8:30। এখন বাবাকে একটু আদা লবঙ্গ ফুটাই দিচ্ছি, মধু দিয়ে দেই 1 চামচ, তাদের ঠান্ডাটা আছেই। ইস ফ্রেশের মেহেদির মধু, আমি যখনই তাদেরকে মধু খাইতে দেই আমি একটু ঠোঁটে লাগাই, ভাল লাগে। এই আংটিটা আমার বড় খালাম্মা যখন উমরা করতে গেছিলো, আমার শিল্পী খালাম্মাকে অনেক কয়টা আংটি দিছিল। তা খালাম্মা আবার হলো আমাকে দেখে বলছে তোমার যেই কয়টা হয় নিয়ে নাও। তা আমার এই একটাই হয়েছিল, মানে আমি এটা নিয়েছি। আর সাইফানের হাতের একটা হয়েছে, তো ওইটা আমার কিনি নোকে হবে। তা সাইফান তার পরে নাই, সাইফানেরটা ওইটাও আমার, এটাও আমার। এই হলো অবস্থা। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন আপু এটা কী পার্লের আংটি, তারপরে এটা কিসের আংটি। এই জন্য সৌদি আরব থেকে আনা, তো এই জন্য ভালোই আছে। অনেক কাজ করতেছি, তবু কালারটা এখনও যায়নি। এই দেখো দেখো ভাসে যাবে। এই যে তোমার মধুবাণী। আসসালামু আলাইকুম। দর্শক তোমাকে খুঁজতেছে। ওয়ালাইকুম আসসালাম। অন্ধকারে তোমার মুখটা দেখা যাচ্ছে না কেন? খুব অন্ধকার হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে। তাও তো আল্লাহর রহমতে কালকে বৃষ্টি হয়নি। কি বলছো? হ্যাঁ, রাতে বৃষ্টি হয়নি তো। রাতে হয়নি, কিন্তু সকালেও হয়নি। তো পাগলা হয়েছে। ওইটা একটু থামছে না। এই যে খাও, কুসুমই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। তোমাকে সকাল থেকে সালাম দেয়নি? না, পাপা বাথরুমে ছিল। ও, আম্মুকে দিছে। সত্যি টিকিট কাটা শেষ। নানিকে জানাই দাও টিকিট কাটছে, সত্যি শেষ। ইনশাআল্লাহ আপনারা যখন এই ভিডিও দেখবেন, আজকে 11 তখন আবার তারিখ, জার্নি করতেছি। তখন আমরা ইনশাআল্লাহ রংপুরে জার্নি করতেছি না। আমরা কটা যাব? আমরা এবার টিকিট কাটছি সকাল 7টা, কত যেন বললাম, 7:30। 7:30। সো এই জিনিসটা একটু নতুন আমাদের জন্য, বাট দেন এগেন দিনের বেলা ট্রাভেল করার কারণটা হচ্ছে কি, রাতের বেলা ধরেন 4:30টার সময় নামাই দেয়। বৃষ্টির মধ্যে যাওয়া, একে তো রাতের মধ্যে কেমন যেন লাগে, তার মধ্যে আবার রংপুরে নামাই দেয় 4টা, অন্ধকার, দেশের পরিস্থিতি কেমন কি জানি না, আপনারা আবার একটু ভয় পাচ্ছে। আবার ওইভাবে কৌশিককে রাতে আনাটা আমার কাছে ভয় লাগে। তো হচ্ছে ভালো এইভাবেই যাওয়া। সকালে রওনা দিলে অত চিন্তা নাই, ধরো ওর অটো ঠিক করা, আবার ওর মোটরসাইকেল নিয়ে যাওয়া। টিকিট কাটা শেষ। এই আমরা আসতেছি পরশুদিন দুপুরে খাবো ইনশাআল্লাহ। দুপুরে, কিন্তু খাবো আমরা ইনশাআল্লাহ। 7:30টায় যাচ্ছি। সকাল 7:30টায়? হ্যাঁ, আম্মু 4টা বাজবে পৌঁছাইতে। ও কিভাবে 7:30? 7:30 আমরা যাচ্ছি, মানে যাবো। তোমরা রওনা দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, রওনা দিচ্ছি। আজকে শনিবার, কালকে রবিবার, পরশুদিন সোমবারে। হ্যাঁ সোমবার। বাবা, তোমার নানি একবার ক্লিয়ার করে নিচ্ছে কখন যাবে। হ্যাঁ সোমবারে। সাইফান করছে তোমরা তো অনেক খুশি। হ্যাঁ, তুমি খুশি না ভাইয়া? হ্যাঁ আমরাও খুশি। কালকে রাতের মুরগির ঝোল ছিল, আর একটু পোলাও বাচ্ছে। সব এগুলো দিয়ে গরম করে ওমুরাইস বানাই দেই। হালকা একটু ব্ল্যাক পেপার ছিটাই দিতে হবে। আস্তে আস্তে করে সুন্দর করে পেঁচাই নিতে হবে।
এই গরম গরম খেতে হয়। এটা প্রথমে সাইফানকে দিয়ে আসি, সাইফানের পাপারটা তারপর রেডি করবো এসে। সিরাচা সস, একটু ঝাল ঝাল লাগবে। নাও সাইফান। ওরে ভাই, সুপ্রিম ডাইনার্স চলে আসছে নাকি? এটা সাইফানের পাপার 2টা ডিম দিয়ে। জাস্ট খালি এইভাবে পেঁচা দেবেন। স্পেশাল বাবা। তাকে দিলাম পাহাড়ি ধনিয়া পাতা। তোমারও স্পেশাল, এই যে ধনিয়া পাতাটা আমি বানাইতে হয় রে। আর সস না দিলে কি ভাল লাগে দেখো। এইবার মনে হচ্ছে 5 স্টার একটা রেস্টুরেন্টে আছে। মানে ওরা কি করে যে একটা কি বলে, একটা ছোটখাটো ওই যে সাদা সাদা, না উপর এই সাইডে থাক, সাইডে ভালো লাগতেছে, বস্তি পাড়া বাড়াই দিল সাইকেল। এটাকে কি করে ওরা, ওই যে শেফরা একটা চামচ দিয়ে একটা সাদা কিছু একটা দিয়ে এমন হ্যাঁ করে না? দেয়, দাঁড়া দিই। বাস এবার এখন তুই এটা দাঁড়া, আমি পারি এটা। পারো? তার একটু প্লেটের জায়গা রাখলে তো। বাস এই তো। এই যে এইভাবে করে না, একটু জায়গা থাকলে আরো সুন্দর আসে। নাও। ওটা তো আইস। ওরটা কি অংশে কম, তোমাকে যা দে। শোনো, নিজের মানুষের খাবার অন্যের মানুষের বেশি পছন্দ হয় না, ওই যে এটা কথা কয় না, তাক কইলাম না। 60 গ্রাম রাইসই আছে কিন্তু ভিতরে। তোমার ছবি ট্রেনার। হ্যাঁ, ছবি পাঠাচ্ছি ট্রেলারকে। আজকে ওজন অনেক বেশি। বিসমিল্লাহ। আপনার বউ যদি আপনাকে মাস্টার শেফের ফিলিং দেয় বাসায় বসে, তাহলে আর কি লাগে বলেন তো? খাবারে প্রেজেন্টেশন যে কতটা ম্যাটার করে, আপনার অ্যাপেটাইটটাই বাড়ায় দেয়, খাবার ইচ্ছাটাই বাড়ায় দেয়। ওইটাই তো বললাম। তবে এই যে ধনিয়া পাতা আপনারা দেখতেছেন পাহাড়ি, এইটা আমাদের দেখতে সেম, বাট এটা টেস্ট পুরোপুরি ডিফারেন্ট। আমি বুঝাতে পারবো না, এটা ভিজুয়ালের সাথে টেস্টের কোনো মিল পাচ্ছি না, কিন্তু এটা আবার এটার সাথে ভালোই যাচ্ছে। এর ঘ্রাণটা না আমরা পরিচিত ঘ্রাণই না। নেক্সট টাইম যদি আমরা কোনোদিনও বান্দরবান যাই, আমাদের টার্গেটটা হচ্ছে এবার নীলগিরি নীলাচল যাব না, এবার একটু অ্যাডভেঞ্চারের দিকে এক্সপ্লোর করব। থানচি, রুমা, ওইদিকে। আমি হচ্ছে রিয়াল বাঙালি। রিয়াল বাঙালি ভেঙে ভাগে হাত দিয়ে খাচ্ছে, ভালো হয়েছে। কিন্তু আমি খাবো স্টাইল করে। এই দেখো আমি এত সুন্দর করে বানিয়ে আনছি, এখন আমার একটা ডিজাইন করবো। সেই অনেক ঝাল কিন্তু, সিরাচ অনেক ঝাল। অনেক ঝাল। আগের বারটা একটু মিষ্টি মিষ্টি ছিল। বিসমিল্লাহ। ওফ, এখনই বানাবে। ওফ, ও কি খাইলাম। নর্মাল একটা জিনিস, আল্লাহর কাছে শুকরিয়া। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে হচ্ছেই, এবার পারফেক্ট হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সব চাপা খায়, একটু রস বেড়ে রস বেড়ে গেছে। বাসায় ঢেঁড়স আছে, ঢেঁড়স ভাজি করি। করলা 2-1টা আছে, দেখি পচলই নাকি। বৃষ্টির দিনে সবজি থাকে না। সাইফানা বাবাকে বলতেছে একটু বাজারে দেখে আসো কি আছে। কি অবস্থা সাইফান? ভালো নেই।
নানির জন্য কিছু কেনাকাটা করা যায়? নানা নানির জন্য স্পেশাল। What about badam? Badam is What about kishmish? Kishmish is good. What about what do you call that? Mishti Kumrar beach. Yeah, that's good. Let's do that. এইমাত্র নিউজে দেখলাম নেক্সট 48 আওয়ার্স এর মধ্যে ল্যান্ডস্লাইডস হবে অল ওভার বাংলাদেশ। আসলে এরকম বৃষ্টি, যেমন চট্টগ্রামের অবস্থা এত খারাপ, এরকম বৃষ্টি নাকি গত 48 বছরেও কেউ দেখে নাই। সো আমি কালকে দেখছি যে তোমার যখন ল্যাপটপ যখন অন ছিল না তখন ফেসবুকে একটা পোস্ট দেখেছে প্রে ফর চট্টগ্রাম, এমন পানি উঠছে। লেটস প্রে ফর চট্টগ্রাম। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, তাদের কামাই, তাদের রিজিকের যেন ব্যবস্থা করে দেয়, তাদের বিপদ থেকে আল্লাহ যেন রক্ষা করে, এই দোয়া রইল। শাহ আলী কলেজ মার্কেটে এখানে দেখতেছি গাছ লাগাইছে আর এই একটা ব্যারিকেডের মধ্যে দিয়ে, খুবই ভালো লাগলো, অনেক সুন্দর করছে। সুন্দর করছে। চুলটা কাটাবোই নাকি সাইফানের? কাটতেই হবে, অনেক বড়। আমরা যে পাইকারি বাজার ফর দ্য মিলিয়ন্স টাইম যতবারই বলি তারপরে বলে কোথা থেকে বাজার করি, হজরত শাহ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শপিং কমপ্লেক্স। এই যে এইটা, এটার পাশেই এই যে কাঁচা বাজারের রোড, এখানে ঢুকলেই হবে। এখানে যেহেতু কাদা, আমি এই যে এই বিল্ডিং, এটা কি লেখা, হজরত শাহ আলী সুপার মার্কেট, এর ভিতরে আপনারা সব রকম জিনিসপত্র পাবেন। মানে ওভারঅল এটা একটা এলাকা, এর মধ্যে ঢুকলেই পাবেন ইনশাল্লাহ। সাইফানা বাবা একটু বাজারে গেল, ওদের মুরগি নিয়ে আসবে। সবজি বাজার নিষেধ করছি কিছু আনতে, শুধু বলছে পাখির জন্য ঢেঁড়স নিও। সেই তরকারি সাইফান, নিচে তাকায়ও। পাইকারি বাজার, এখান থেকে কিন্তু আমাদের এলাকায় বলেন যারাই মুদি দোকানদার ওরাই কিন্তু এখান থেকেই বাজার করে। সো আপনারা যদি এখান থেকে কেনেন কিছু বাঁচাবেন, বাট দেন এগেন ওভারঅল ওই যে রিক্সা ভাড়ায় কাটাকাটি হয়ে যায়, অনেক বেশি বাজার করলে তখন আবার পোষায়। এখানে অনেক কিছু পাওয়া যায়। ইয়েস স্যার, জবরদস্ত বাজার করলাম। সাইফান কি কি নিলা? আমি তুমি নিশ্চয় হচ্ছে ভ্যানিলা এসেন্স, Vanilla এটা essence। রেডম্যান একটা কোম্পানির ফার্স্ট ক্লাস মার্কেট আউট, মালয়েশিয়ান। আর আর হচ্ছে এটা হোয়াইট চকলেট চিপস। সেটা আমার জন্য, তোমার জন্য বা তোমার মায়ের জন্য? মায়ের জন্য না ভাই, তো মা দিলেই খাইতে দিবে না আমাকে একটু। আমরা সবসময় এখান থেকেই কাজু কাঠবাদাম নেই, খুব ভালো কোয়ালিটি, রিলায়েবল। ছোট ছোট আলু 3-4টা করলা ভাজিতে দিলাম। একটু আগে আলুটা লাল হলেই এই যে করলা দিয়ে দেব। অনেক দিন ফ্রিজে রাখা করলা, ফ্রেশ কাট থেকে আমরা সবসময় বুকের মাংসটা নেই, গুড কোয়ালিটি। কি অবস্থা আপনার? টায়ার্ড লাগতেছে? ঠিক আছে। সাইফানা বাবাকে ফোন দিছি যে তোমাদের মাংস কোথায়, তো ঝাল টাল বেশি হয়ে গেল একটু, মনে হচ্ছে মরিচের গুঁড়া বেশি দিয়ে দিছি, অর্ধেক মুরগি তো। এখন সাইফানের জন্য ওই যে রান আর হাড্ডি হুড্ডি যা ছিল ওটা দিলাম চুলায়, ওর মাংসটা বাকি থাকলো, সে গেছে 1 নম্বরে। সাইফান কেমন লাগে? ভালো লাগে। চাচার হেল্প না হইলে এটা আমার জন্য অনেক টাফ হইতো। ধন্যবাদ চাচা, ভালো থাকেন, দোয়া করেন। সাইফানুর রহমানকে নিয়ে করে বাজার করে ফেললাম। দর্শক, এত বেশি ভিড় আমি পাইকারি বাজারে দেখি নাই। এই ভিড়ের কারণটা হচ্ছে আজকে অনেক দিন পর এখন পর্যন্ত জোরে বৃষ্টি আসে নাই, বাট বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কী যে হবে জানি না, অনেক জিনিসপত্র আলহামদুলিল্লাহ কিনছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝিরি ঝিরি শুরু। আর
কিটক্যাট খাও। এটা তোমার আমাকে সঙ্গ দেওয়ার জন্য গিফট। তুমি একা বাজার করবে কবে? যখন আমি হব হচ্ছে বড় বড়, যখন আমার বয়স হবে হচ্ছে 20? না 20 আমি তো অনেক আগে বাজার করতাম। আমি কত 12-13 বাজার করা শুরু করছি, দুবাইতে অবশ্য না, আরো আগের থেকে। আমি 25 আমি কলা বাজার করবো দেখি। 25 কলা বাজার করা বাজার, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ সব স্মুথলি ভাবে আমরা আমাদের লিফটে চলে আসছি। এই স্মুথ হওয়ার পিছনের সিক্রেটটা হচ্ছে আপনি যদি সবাইকে ভালোবেসে কথা বলেন, সবার সাথে ভালো ব্যবহার করেন, সব কিছু আল্লাহ সহজ করে দেয়, বিশ্বাস করেন। এবং এই যে আমার ছেলেকে আমি যে নিয়ে ঘুরছি বাজারে, এটা ওর জন্য একটা লাইফ লেসন। সো এটা ওর কাজে দেবে। যদি চান আপনি আপনার ছেলে আপনাকে সার্ভ করুক ইন দ্য ফিউচার, ছেলেকে নিয়ে বাজারে যেতেই হবে। আরে ছেলে শিখবে কেমনে বলেন? স্যার ওটা নিতে হবে স্যার। শাবাশ। আসসালামু আলাইকুম। এত এত বাজার, মোবাইলটা পড়ে যাবে খোলা। পাখির খাবারও নিয়ে আসছো? হ্যাঁ, আলে সব কিছু লিখে রাখছিলা? সব ভালো হয়েছে। রংপুর যাওয়ার জন্য জিনিসপত্র নিয়ে আসছে। এটা কি? বাসার তেল তেল, তারপর এগুলো বাড়ির বাজারও আছে না? বাড়ির বাজারই বেশি। তার মধ্যে শুধু একটাই জিনিস আনছি রংপুরের জন্য, সেটা হচ্ছে যারা আসবে। এখন বিষয়টা হচ্ছে যখন হেলদি এত বুঝি না, তখন আনহেলদি জিনিস নিতে মন চায় না। কারণ এক বক্স কিটক্যাট নিয়েছি, এটা এখন সবাই মিলে একটু যাদেরকে দিলা। এটার বেস্ট পার্ট হচ্ছে যদি বেশি মানুষ আসে কেটে 4 ভাগ করে দেওয়াও যাবে। কি বড় সাইজটা নিছে না ছোট? বড় সাইজ এলাকার বাজার আমাদের বাজার। এই যে সব মানে পাইকারি বাজার থেকে কেনার সুবিধা এটাই। তান্দুরি মশলাটা খুব চাইছিলাম। আচ্ছা, তোমার জন্য এটা 1 প্যাকেট আনছি। তোরাবিকা তোমার পছন্দ। এটা কি? কফি তোরাবিকা, মালয়েশিয়া না কোথা থেকে আনছিলা? না আমি আলাটা, মালদ্বীপস। এটা না, সেটা এটা কি আরেকটা। কালোটা খাইছিলা? কালোটা দেখি নাই। আচ্ছা, এটা হচ্ছে 2 কেজি চিনি। চিনি বাসা একদম নাই। আমার জন্য মনে করছে একটু কেক বানাবো। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে মশার হিট, এটা তোমার তেলাপোকার হিট, খুবই ভালো। ভালো হয়েছে। তেলা পোকা আবার বাসায় একটু দেখা দিচ্ছে। এটা আছে হচ্ছে আমার। অরিজিনাল শ্রীরাচা সস, যেটা ফুড এক্সের। এখানে স্লাইস চিজ, বাটার আর মজারেলা, কাশ্মীরি মির্চ। আচ্ছা, এটা হচ্ছে এটা লাল মরিচ, এটা ঝাল হবে না। ইন্ডিয়ান জিরা। এই জিরা ভালোই তো। কত করে কিনেন জানি না, এটা 600 টাকা করে কেজি। হাফ কেজি নিতে বলছিলাম। অ্যারোরুট বা কর্নফ্লাওয়ার 1 কেজি। ইয়াল্লা, তোমার তো মনে আছে এগুলো আমার সব শেষ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে বেকিং পাউডার, ছোটটাই আনলাম, এই একটা এত বড় ছিল। ওটাই দরকার, কেক বানানো আচ্ছা, হয়। আমি আরেকটা আনবো। দরকার নাই, এটা শেষ করে। 50 গ্রাম গোলমরিচ। এটা বললা যে 100 গ্রাম করে নিবা? না, 50 গ্রাম তুমি এইটাই বলছো, আর বাকি সব 100 বলছো। এই দুইটা 100। ভালো হয়েছে, এগুলো একদম নাই বাসায়। আচ্ছা, তারপরে এটা হচ্ছে রোলড ওটস। কি ওটস? আবার বলি রোলড ওটস। এটা হচ্ছে সবথেকে বেস্ট কোয়ালিটি নাকি ওটসের। ওটস তো আমরা অনেক ধরনের খাই, এটা নাকি সবথেকে বেস্ট কোয়ালিটির, মেড ফ্রম শ্রীলঙ্কা। এটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ বক্স কই রিফিল প্যাক। দিছে বক্স? না, এটা ইউনিলিভার না, এটা স্যাভলন। ওদের পাইকারি বাজারে যা বেচে। তারপরে ভিমবার। বাসায় এমন মানে অথেন্টিক দিন থেকে বাসায় নাই, বাসায় এগুলো জিনিস একদম শেষ ও, এগুলো হয়েছে। ফ্রি পাইছো? সার্ফ এক্সেল ফ্রি দিছে? হ্যাঁ, বক্স দেয়নি। এই যে সাদা সার্ফ এক্সেল, এখানে সার্ফ এক্সেল, ভিমবার, এগুলাই, আর কিছু নাই। একটু বেশি করে আনলে ভালো, বারে বারে যাওয়া। এখানে হচ্ছে তোমার ময়না মিঠুর খাবার আর টিয়ার খাবার। ও সাইফান, তোমার হোয়াইট চকলেট তুমি নিবা না? হোয়াইট চকলেট পাইছো? সাইফান খুব শখ করে হোয়াইট চকলেট খাইতে চাইছে। এই এটা দিয়ে কিছু বানাই দেবো সাইফান। কেকের মধ্যে দিলে হয়। হ্যাঁ সাইফান। আর এইটা হচ্ছে সাইফান কিন্তু ফেলে দিছে, এই জন্য ভ্যানিলা মনে হয়। এসেন্স। এটা ভ্যানিলা এসেন্স রেডম্যান কোম্পানির। হ্যাঁ, এটা নাকি মালয়েশিয়ার। আমি ছবি তুলছি, অল্প করে আনছি, 50 গ্রাম না 100 গ্রাম। এটা কি আলাদা করে এইভাবে দেয়? একটা বড় বয়াম থেকে আলাদা করে দিছে রেডম্যান। আমি যে তোমাকে ইয়ার আনতে বললাম, এই যে ফার্স্টার প্রফেশনাল বেকার রাখি না, ফার্স্টার ক্লার্কেরটা আছে। ওটা আনছো? ফার্স্টার ক্লার্কের পুরো মার্কেটে নেই। এই যে ফার্স্টার ক্লার্ক ও এইভাবে করে বিক্রি হয়? অন্য জায়গা থেকে আছে ফার্স্টার ক্লার্ক ভ্যানিলা। এইটা আমার ভালো লাগে। আচ্ছা, এই হলো ভ্যানিলা। এখানে সাইডে রাখো, ভেঙে যাবে। আর এই দেখো ইসুপগুলের ভুসি 1 নাম্বারটা কেমন দেখতে, দেখো হ্যাঁ, লাল লাল বলছি না, কি ক্লিন এটা লাল। আমাদের নাজনিনা পা দিছিল হ্যাঁ, এমন লাল আপনারা লাল। চিনবেন যারা অরিজিনাল ইসুপগুলের ভুসি চান,
ওরা মানে আমরা পরিচিত হইতে হইতে দেখে এখন আমাদেরকে জিজ্ঞাসা করে আপনি কি 1 নাম্বারটা নেবেন নাকি 2 নাম্বারটা। কয় কেজি কত নিল? কিন্তু আপনি যদি জিজ্ঞাসা না করেন, এটা মনে হয় 1400 না সামথিং, 1300-1400 এত টাকা দাম? কেজি। হ্যাঁ, অরিজিনাল। আর এটা হচ্ছে 1 নাম্বার চিয়া সিড। হেলদি জিনিস কি খাওয়াবো শ্বশুর শাশুড়িকে, এই জন্য কাঠবাদাম, এটা হচ্ছে পামকিন সিডস, এটা হচ্ছে কাজু বাদাম, আর কিশমিশটা দেখাও ভিতরে। কিসমিস। এই সব থেকে ভাল লাগে কি যে তুমি আব্বু আম্মুকে নিয়ে চিন্তা করো। না, আমার বাপ মানে- মাকেও যেমনি আমি নেই, আমার শ্বশুর শাশুড়ির জন্য ওইভাবেই নিছি। ভালো লাগতেছে অনেক। কারণ আর কি নিব ওদের জন্য বলো। ঠিক আছে, এগুলাই খাবে, একটুখানি টক দই বানাই দিলে ওরা এটা দিয়ে একটু মিলাই খেলে সবারই একটু শরীরের মধ্যে একটু প্রোটিন ঢুকলো, একটু হেলদি ফ্যাটস ঢুকলো। এগুলো একটু পরিমাণে খাইতে হবে, গপ গপ করে বেশি খাওয়া যাবে না। 10 গ্রাম 10 গ্রাম। তারপরে আমার তেল তেল এখানে রূপচাঁদা 2-4 লিটার। বাজার আপাতত কমপ্লিট। রংপুরের যাওয়ার জন্য মোটামুটি এক ধাপ আমরা আগাইলাম। শুধু একটা জিনিস পাই নাই, ওই জিনিসটা না পাইলে ওইটার বিকল্প আমাদের বাসায় আছে, এখন ওইটা আমরা নিব কিনা কনফিউশনে আছি। তবে আলহামদুলিল্লাহ বেস্ট পার্ট হচ্ছে বৃষ্টি আসে না। বৃষ্টি বেশি জোরে আসলে আমার জন্য বাজার করা খুবই টাফ হইতো। এটা রিয়েল ভ্যানিলার ঘ্রাণ, ভ্যানিলার যে কত ঘ্রাণটা। টাকা নিছে এটা? বোতলটা আমি- ভরাই আনতা? না, এটা আমি 100 গ্রাম কত টাকা দিয়ে নিল, কম দাম, বেশি দাম না, সুন্দর। মানে মনে দামই, মানে কম দাম বলতে একদম কম না। সব দামি দামি বাজার আনছে সে। এইটা আর এটা মিলে কত নিল, 300 না 500 না সামথিং। এটা দাম অনেক দাম টাকাই আছে, নিছে, অনেক টাকাই। দাম আছে। কিন্তু এই ফস্টার ক্লার্ক পুরো মার্কেট আউট। জিরা আমার 600 টাকা শুনে আমার 1 কেজি নেওয়া লাগতো জানো। আমি হাফ কেজি আনাইছি, আমার আসলে লাগতো। জিরা গুঁড়া ভালোই লাগে। তুমি তো সবই কম কম আনতে বলো। মানে বারে বারে গেলে মুরগি আনতে গেলে হয়তো হয় না সবসময় এই সব সংসারে না লাগে এগুলা জিনিস অনেক একদম। আমার এই তান্দুরি মশলাটা অনেক দিন থেকে দরকার ছিল। এই জন্য 2টা আনছি। ভালো কথা, 4টা আমরা লস নাই। আর এই বাজারে সবথেকে প্রবলেম কি, এদের সবকিছু খোলা মেলা রাখে না। সুপার শপে তুমি সুবিধা কি, তুমি খুঁজে খুঁজে পাবা, এখানে সব জিনিস চিপায়। বলতে হবে তোমার কি? লিস্ট না করলে আমি জীবনে আনতে পারতাম না। আমি তো লিস্ট লিখে রাখছি। তুমি যা বলছো আমি সব লিখে রাখছি। তুমি মানে আমি তোমাকে তুমি যা যা উচ্চারণ করছো আমি সব লিখছি। অনেক দিন থেকে বাড়িতে তার মুরগির বুকের মাংস ছিল না, ভালোই হয়েছে। আজকে সব শুকনা বাজার যেগুলো আনছে সবই দরকারি জিনিস। এভাবে করে করে এখন ভাগাভাগি করে করে রাখি। 4 কেজি মাংস 10 দিন হবে, 400 গ্রাম করে। আজকে 200 গ্রাম মাংস কম দিছে, মানে পানি দিয়ে দিছে, তারা কম পাইলাম। মানে এরা এমন কাজ করে, নিজের কাছে খুব কষ্ট লাগে। এই যে এটা হইল না, মাপছি হইল না। এখানে 200 গ্রাম থাকলো আর 200 গ্রাম হইল না। এই করিস না। মুরগিটা কাটাকাটি শেষ করলাম। ছাটছুট কাককে খাওয়াইতে খাওয়াইতে লোভে আর কাছ থেকে যায় না। ওর মুরগিটাও বসাই দিছে এই ফাঁকে। শেষ রান্না বান্না আজকের মতন শেষ। বাজার আনাতে একটু দেরি হইলো। যে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। এই কয়দিন একটু থামছিল, কয়দিন বলতেছি, রাতটা একটু থামছিল, সকালে আবার 12টা থেকে বৃষ্টি শুরু। কলিজাগুলোকে ছোট ছোট করে কাটছি, আর সাথে দিয়ে দিছি হলুদ, সামান্য একটু লবণ আর লেবুর রস। তাহলে কলিজাটার কালারটা খুব সুন্দর থাকে। আর এদিকে কিছু আলু সিদ্ধ করে নিছি কলিজার মতন করে কেটে কেটে। সিঙ্গারা বানাইছিলাম কিছুদিন আগে, কলিজার সিঙ্গারা, এত মজা হয়েছে। আর এই যে বাহিরে দেখেন বৃষ্টি, একটু এরকম খাওয়া দাওয়া না হলে ভাল লাগে না, জমে না বৃষ্টির দিনে। ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া, হলুদ, দারচিনি, এলাচ, সাথে দিয়ে দেবো লবণ, আদা বাটা, রসুন বাটা।
সাইফান মায়ের পাপাকে এই বৃষ্টির মধ্যে ধনিয়া পাতা খুঁজতে পাঠাইলাম, আল্লাহ জানে পাওয়া যায় কি যায় না। তরকারি আলা গেটের সামনেই থাকে তো, আল্লাহর রহমতে ধনিয়া পাতা পাইছে। বেশি করে ধনিয়া পাতা, বেশি করে কাঁচা মরিচ কুচি, সেটা ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। একবারে লোভনীয় হয়েছে, জটিল একটা টেস্ট আসছে। বাজার করে যে বাসায় ঢুকছি তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো নামগন্ধ নাই। এখনকার দিনই তাই। এখন চিন্তা করতেছি যে ভুল ডিসিশনই নিলাম নাকি রংপুরে যাওয়ার, কিন্তু আর দেরি করলে পরে আমাদের যাওয়াই হবে না। মানে ছুটি শেষ হয়ে যাচ্ছে আর কি, ঘরের মধ্যে আমরা 5 দিন ধরে আটকা আছি। মনে করেন যে রংপুরে যাই আর পৃথিবীর যেখানেই যাই সব জায়গায় এখন বৃষ্টি। না তাও তো বাড়িতে গেলে একটা জিনিস কি, বাড়িতে যাচ্ছি, হ্যাঁ ওখানে তার ঘুরতে যাওয়ার আর কাপড় কোথাও শুকাচ্ছে না, রোদের কোনো মানে উঠতেছে না। আজকের মেনুটা খুবই সুন্দর, ঢেঁড়স ভাজি, করলা ভাজি, ভাত আর মুগরি। ব্যাক টু মাই মুগরি, আমাদের মুরগি আর ওদের মুগরি। আমি মাছ রান্না করতে চাইছিলাম। আমার মুরগিটা একটু সাইড দিয়ে দাও কষ্ট করে। আর আমাকে একটু আগে সবজি খাবা তারপরে মুরগি। তাহলে বাবাকে দিচ্ছে। পাপা যে ছবি তুলবে এই ছবি জন্য। তুলবে, ট্রেনারকে পাঠাই তুমি দাও। তো মুরগি দিলে আর সবজি খাবা না। ব্রেক। বৃষ্টির মধ্যে কিন্তু এমনিতেই বাস আসতে চলে, বাস বলো গাড়ি চলো, কারণ স্লিপ হওয়ার চান্সেস থাকে, রাস্তা পিছলা থাকে। এই জন্য রাতে থেকে দিনে ট্রাভেল করাটা বেটার। তাহলে ওইদিন নর্মালি যতখানি চলবে তার চেয়ে একটু জোরে চলবে। ওই দিন বান্দরবান থেকে যে আসছি, পাহাড়ি রাস্তা, হ্যাঁ। ভিডিও কলিজে 100 বার কাঁপছে। তবে ড্রাইভার ভাইটা খুব অভিজ্ঞ, মানে ওনাকে খুবই সুন্দর চালাইছে। পুরস্কার দিলেও কম হবে না। ভাত খাইছি, তারপর থেকে শুরু করছি ইস্ত্রি করা। মানে একদিন একটু করে রাখছিলাম আর আজকে একদম শেষ করছি। শেষ করছি বলে ভুল হবে, এখন আরও এই যে এই 3টা আছে। অবস্থা একদম খারাপ হয়েছে, আর বসে থাকতে পারছি না। পরে আবার আসবো একটু পরে। এক নাগারে এতক্ষণ বসে পা চাপানো শুরু হয়ে গেছে আমার। সাইফান ক্লাস 3-র বই পড়া শুরু করে দিছে। বিকালের নাস্তা ডিম সিদ্ধ, আর বানাবো হলো সিঙ্গারা। এই যে পুর বানায় রাখছি, তখন ঠান্ডা হয়ে গেছে। ময়দার সাথে কালো জিরা, লবণ আর নর্মাল পানি দিয়ে ছেনতে হবে। একটু তেল দিতে হবে। ভালো করে মেখে এই যে এমন এমন জড়ো যখন হবে তখন হলো পানি দিতে হবে। একটু সময় লাগে এই কাজটা করতে। ওই দিনকার থেকেও আজকের সিঙ্গারাগুলো আরও সুন্দর হয়েছে দেখতে। 180 ডিগ্রিতে 14 মিনিট দিব। দেখো কি বানাইছে। তারা মাগরিবের নামাজে যাচ্ছে, আমিও নামাজে যাব। যা, আল্লাহ হাফেজ, বেশি বেশি করে দোয়া করিও। সিঙ্গারা একদম পুরোপুরি রেডি। কী রকম খুশি লাগে বলেন, ডুবা তেলে ভাজা ছাড়া যদি এত সুন্দর সিঙ্গারা হয়, এর থেকে আর আনন্দের কি হইতে পারে। গরম, অনেক গরম। সুন্দর হয়েছে, সামনে পিছনে সব দিকেই রে, খুব সুন্দর হয়েছে। সিঙ্গারার ব্যবসাটা অনেক লাভ আছে। এই যে 16টা সিঙ্গারা নামাইছি, আবারও 16টা সিঙ্গারা দিলাম। মানে অল্প একটু পুর রান্না করবেন, একটু আলু টালু দিয়ে, ভালো লাভজনক।
সিঙ্গারা এত স্বাদ হইছে। আজকে ক্রেডিট দিব কাকে জানো? ধনিয়া পাতা। ধনিয়া পাতা অনেক দিছে। আর ওই যে আবারও একই কথা বলবো, এয়ার ফ্রায়ারে সিঙ্গারা ভাবা যায় যে যে জিনিসটা ডুবা তেল ছাড়া সম্ভবই না। দেখার মতো লোভনীয় আছে, বড় বড় করে বানাইছে, একটা খালি শান্তি। আর পুর প্রচুর পুর দিছে। আমার আম্মু ওই দিন আমি সিঙ্গারা বানাইছিলাম, আম্মু আমাকে বলতেছে সিঙ্গারা এত লোভনীয়, দেখেই খেতে মন চাচ্ছে। আজকে বানানো মাত্রই আমার মার কথা মনে পড়ছে। আর মুরগি তো মানে মুরগির কলিজা আম্মু ইনশাল্লাহ খাবে, গরুর মাংস টাংস দিলে খাবে না, ধুইতে হবে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.